মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাকিব খানের বৈধ স্ত্রী দাবি করায় এবার অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনেরই দরজা বন্ধ হলো। এবার অপু বিশ্বাস তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন, জয়কে তো আমি কোথাও একা পাঠাবো না। অপু বিশ্বাস তিনি কেন এমন কথা বলেছেন এবং ভিডিওর ক্লিপে শুরুতেই অপু বিশ্বাস তিনি বলেছেন, প্রত্যেকটা মানুষের ভালো লাগা ভালো থাকা সেটা ব্যক্তি স্বাধীনতা। সাকিব খান যদি বিয়ে করেন অপু বিশ্বাস তিনি কি পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নের জবাবেই তিনি এমন কথাটি বলেছিলেন। এবং সম্প্রতি আরেক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আমার একমাত্র সন্তান জয়কে তো কোথাও একা পাঠাবো না। যেহেতু প্রসঙ্গ এসেছে সাকিবের বাসায় অপু বিশ্বাস এবং শবনম বুবলি কেউই যেতে পারবেন না, তাদের সন্তানকে ডাক্তারের মেয়ে বিয়ে করাবেন, তখন অপু বিশ্বাস তিনি ভাবছেন জয়কে হয়তো তার দাদা দাদি এবং সাকিব খানের পরিবার অনেক ভালোবাসেন, তারা হয়তো পাঠাতে বলবেন। তখন কি তিনি জয়কে একা পাঠাবেন? কখনোই না। এবং অপু বিশ্বাস শবনম বুবলি প্রায় দীর্ঘ 5 থেকে 8 বছর যাবৎ তাদের মন জয় করতে পারছেন না, তাহলে একমাত্র সন্তান জয়কে সেখানে পাঠাবেন। তাই হয়তো তিনি এমনটা বলেছেন যে জয়কে তো কোথাও আমি একা পাঠাবো না। সম্পর্কে যখন ফাটল সৃষ্টি হয় তখনই বোঝা যায় একটা মানুষের কখন প্রশংসা করে, একটা মানুষ তখন কি পদক্ষেপ নেয়। এবার কি হবে সাকিব খানের? যদি অপু বিশ্বাস শবনম বুবলি দুজনেই গেল ঈদে যেভাবে বিভিন্ন সাক্ষাৎকারে শবনম বুবলি তিনি বলেছেন, আমি সাকিব খানের বৈধ স্ত্রী, আমরা সময় নিচ্ছি। অপু বিশ্বাস তিনি বলেছেন, সাকিব আমাকে এবং জয়কে সময় দিচ্ছেন। এমনকি সাকিবের পরিবারও অপু বিশ্বাসকে অনেক ভালোবাসেন। তাহলে যেহেতু তারা বৈধ স্ত্রী, তাহলে কি আইনি পদক্ষেপের বয়েই সাকিব খান তিনি এখনও ভালোভাবে স্পষ্ট মুখ খুলছেন না? এবং সাকিব খান কি সেই বিয়েতে সম্মতি আছে কি না সেটাও এখনও দুজনের মাঝে প্রশ্ন। যেমন অপু বিশ্বাস তিনি বলেছেন, নিউজে প্রকাশিত হয়েছে পারিবারিক একজন ঘনিষ্ঠ সূত্র বা সাকিব খানের পরিবারের একাধিক সূত্র। যেহেতু সাকিব খানের পরিবারের সাকিব খানও মুখ ফুটে স্পষ্ট করে বলেননি যে আমি বিয়ে করব, এবং সাকিব খানের মা বাবা বা সাকিব খানের বোন তারাও যেহেতু কোনো স্পষ্ট কোনো ভিডিও বার্তায় বলেননি, তাই অপু বিশ্বাস তিনি বলছেন আমি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। তবে যদি বিয়ে করতে চান উনি, এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা। অর্থাৎ সাকিব খান যদি ওনার ব্যক্তিগত স্বাধীনতা প্রয়োগ করে তাহলে অপু বিশ্বাস তার আসল রূপ দেখাবেন, যেমনটা 2018 সালের পরে দেখিয়েছিল। যেমন অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এমনকি আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি কিন্তু ভারতে গিয়ে কলকাতায় গিয়ে সেখানে পূজাতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনেকটাই আনন্দ ফুর্তিতে সময় কাটিয়েছিলেন। সাকিব খান অভিযোগ করেছিল আপনি অপু বিশ্বাসকে রেখে কেন শবনম বুবলিকে বিয়ে করছেন। তখন সাকিব খান বলেছিল যে আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাই। এবং শবনম বুবলি তিনি বলেছিলেন সাকিব খান আমাকে বলেছে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে। যেহেতু অপু বিশ্বাস এখন সাকিব খানের স্ত্রী না, সেই ক্ষেত্রে শবনম বুবলিও সাকিব খানকে বিয়ে করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, শেষ তথ্য হলো এটাই, যেহেতু অপু বিশ্বাসকে নিষিদ্ধ করা হয়েছে সাকিব খানের বাসায়, তাহলে আব্রাহাম খান জয়কে যদি দেখতে চায় সাকিব খানের পরিবার, তখন অপু বিশ্বাস তিনি কি পদক্ষেপ নেবেন? তিনি এই পদক্ষেপ নিয়েছেন যে আমি আমার একমাত্র সন্তান জয়কে কোথাও একা পাঠাবো না। সেক্ষেত্রে অপু বিশ্বাস আবারও অন্তত জয়কে দিয়ে হলেও সাকিব খানের বাসায় যাবেন, যেহেতু তিনি বৈধ স্ত্রী। অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিল শবনম বুবলি তার একমাত্র সন্তান বীরকে ফটো আপলোড দিয়ে বীরকে দিয়ে ইনকাম শুরু করছে। এবার সেই কথাটাই প্রতি উত্তর আসলো অপু বিশ্বাসের উপর যে জয়কে তিনি একা পাঠাবেন না, অর্থাৎ